फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন ঘরের মধ্যে কিন্তু লাইট জ্বলছে, তার মানে এখনো দিনের আলো ফোটেনি। আজকেও আমি 6টার আগে উঠে পড়েছি। আজ কয়েকদিন কেন জানি না ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভাঙার পরে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। মনে হচ্ছে ঘুমের ওষুধটা হয়তো বা এবারে আস্তে আস্তে ছেড়ে দিতেও পারি, কারণ যখন আমি প্রথম অসুস্থ হয়েছিলাম না, মানে যখন এই ঘুমের প্রবলেমটা আমার শুরু হয়েছিল, তখন আমাকে খুব হাই ডোজের ওষুধ দিয়েছিল। তারপর প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে আমি এই ওষুধটা খাচ্ছি। তারপরে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ডোজ কমাতে 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 এখন আমি একদম লাস্ট ডোজটা খাই, মানে এর থেকে ছোট আর হয় না। তো আবার সামনে 1-1.5 মাস পরে আবার চেক আপ আছে, তো তখন গিয়ে আমার মনে হচ্ছে, আর কি জানি না ডাক্তার কি বলবে, আমার মনে হচ্ছে যদি ঘুমের ওষুধটা ছেড়ে যায় তাহলে আমিও বেঁচে যাই। মানে আমারও খুব অসহ্য লাগে, কোথাও ভোরবেলা উঠতে পারি না, কোথাও যেতে পারি না। আর 7টা 7:30টায় ঘুম থেকে উঠলে কাজের সঙ্গে ছুটে পারা যায় কখনো? সংসারের এত কাজ কি করে পারবো, মানে পুরো আমার মানে নাভিশ্বাস উঠে যায় একেবারে। কিন্তু তাও তো তার মধ্যে এইভাবে চালিয়ে যাচ্ছি। এখন যাই হোক, রোজকার মতো রান্নাঘরে চলে এলাম, আর রোজকার মতো ডাল এবং টক এই দুটো রান্না করা অলরেডি আমার হয়ে গেছে। এখন রান্না করব আলু পটলের ডালনা। আজকে আমি একটু কম তেল দিয়ে রান্না করব, সেই জন্য আলুগুলোকে প্রেসারে সিটি দিতে দিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে জল ফেলে দেবো, তাহলে যাতে সুগারের প্রবলেম, আমার হাজব্যান্ডের হালকা সুগারের প্রবলেম আছে, তো জলটা ফেলে দিলে আলুর যে ক্ষতিকর ব্যাপারটা সেটা তো চলে যাবে। তাহলে মানে সেটা একটু হেলদি হলো আর কি, আলুটা খাওয়াও হলো, হেলদিও হলো। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটা আমি ঢেলে দিলাম, আর এই কাঁচের পাত্রতে ঢালতে পারলে একটা বড় সুবিধা কি, খাওয়ার সময় যেমন এই পাত্রটা ধরে আমি গরম করে নেব, আবার যতটুকু ভাত থাকবে এইটা ধরেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, আবার রাত্রিবেলায় এটা দিয়েই আমি আবার গরম করে নেব। এখানে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর বড় একটা পাকা টমেটো দিয়ে ভালো করে কষাতে দিয়েছি। এইটা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, আর ভেজে রাখা পটল দিয়ে দেব। আর জিরের গুঁড়োটা আমি ঝোলের ওপরে দেব। যেহেতু খুব অল্প তেলে রান্না করছি, তাই জিরের গুঁড়োটা আর কষালাম না, জিরের গুঁড়োটা এবারে ঝোলের ওপর দিয়ে দেবো। আর এর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে জাল করতে দেব। মোটামুটি 3-4 মিনিট জাল করলেই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে অন্যদিকে আমি অল্প কটা বড়া ভেজে নেব। 2 দিন আগে ডাল ভিজিয়েছিলাম, মুসুরির ডাল, সেই বড়াটা আর খাওয়াই হচ্ছিল না। তো আজকে একেবারে প্রথমেই ডালটাকে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, আর তারপরে ওর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে এবারে মানে ছোট ছোট করে বড়াগুলো ভাজতে হয়। মুসুর ডালের বড়া কিন্তু খুব বেশি বড় বড় করলে মুচমুচে হয় না, এরকম ছোট ছোট করে দিলে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়, আর এগুলো ডালের সঙ্গে খেতে দারুণ লাগে। আর দেখো এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে না, টমেটো দিলে কিন্তু এরকমই সুন্দর কালার হয়। আর এটা কিন্তু ভাত রুটি দুইয়ের সঙ্গেই খুব ভালো লাগে খেতে। আজকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই 9টার মধ্যে মোটামুটি সকালবেলার মতো রান্নাবান্না হয়ে গেল। তো এখন আমি আমার জন্য 1 কাপ চা করে নিলাম। এবারে শান্তি করে বসে 1 কাপ চা আর একটা বিস্কুট খাবো, তারপর দুপুরের ব্যবস্থা করব। তরকারি রুটি সব করা হয়ে গেছে। এখন আমার ছেলে এসে বলল যে মা আজকে একটু চাউমিন করে দেবে। আমি যত বললাম যে রুটিটা করে ফেলেছি, রুটিটা ঠান্ডা হলে বাসি হলে খেতে ভালো লাগে না, ও ততই বলছে না আমি দরকার হলে দুপুরবেলায় 2টো রুটি খেয়ে নেবো ভাতের সঙ্গে, তুমি এখন একটু চাউমিন করে দাও। তো অগত্যা বিনস আর ক্যাপসিকাম গাজর কাটাই ছিল, তো ভাবলাম তাহলে চাউমিন একটু সেদ্ধ করে, আর ডিম তো ঘরেই আছে, তো ওই মোটামুটি একটু ঘরোয়াভাবে যেমন করে সেরকম করে একটু চাউমিন বানালাম। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর সামান্য একটু সস দিয়ে দিতে হয়, খুব বেশি সস আবার আমার ছেলে পছন্দ করে না। এবারে চাউমিনটা আমি আগে বানিয়ে নিয়ে তারপরে আলাদা করে ডিম ভেজে তারপরে মেশাই, কারণ অনেকেই দেখেছি চাউমিনের মধ্যেই ডিম ভেঙে দেয়। ওতে আমার আবার একটু ডিমের আষ্টে গন্ধ লাগে, মানে মনে হয় যেন ডিমটা ঠিকঠাক করে ভাজা হচ্ছে না, আর চাউমিনের মধ্যে যেন কাঁচা কাঁচা ডিমের গন্ধ বেরোয়।
ওই জন্য আমি সবসময় আলাদা করে তেলে ভালো করে ডিমটা এরকম ঝুরো ঝুরো ভাজবো। তারপর ডিম ভাজার একটা বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন একদম রেডি করে রাখা চাউমিনটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর চাউমিনটা খুব ঝটপট করে বানালাম বটে, কিন্তু খেতে না দারুণ হয়েছিল। যাই হোক, আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিলাম। আজকে হচ্ছে 2টো ডিম সেদ্ধ আর 1 বাটি পাকা পেঁপে আর অ্যাজ ইউজুয়াল রোজকার মতো 1 গ্লাস চিয়া সিড। ব্যাস এই হলো আজকের ব্রেকফাস্ট। তো এইটা এবারে শেষ করে একটু পরে আবার ফিরে আসছি। ব্রেকফাস্ট করবার পর প্রতিদিনই আমি একটু রেস্ট নিই, তারপর আবার দ্বিতীয় দফায় দুপুরবেলা রান্নাবান্না করি। তো আজকে যেহেতু মাটন রান্না করব, তো ভাবলাম মাটনটাকে ম্যারিনেট করে রেখে তারপর যাই, তাহলে মাটনটা রান্নাও ভালো হবে, রান্না টেস্টিও হবে। তো সেই জন্য মাটনের মধ্যে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল সব কিছু দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রাখলাম। আর এর মধ্যে দিয়েছি একটু লেবুর রস, মানে একটা গোটা পাতি লেবুর রস। এখানে মাংস রয়েছে মোটামুটি 1.5 কেজি মতো, তো একটা গোটা পাতি লেবুর রস দিয়ে ম্যারিনেট করলাম। 1 ঘন্টা পর এবারে দেখুন মাংসটা কি সুন্দর একদম ম্যারিনেট হয়ে গেছে। আর আমি একটা অন্য কড়াইতে অল্প করে তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর মাংসটা এই কড়াইয়ের মধ্যেই কষাতে দিয়ে দিলাম। এদিকে মাংসটা কষা হবে আর অন্যদিকে আমি আলুটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজটাকেও ভেজে নেব। তারপর ওই তেল শুদ্ধ ওই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আর ফোড়নটা দেব আজকে একদম লাস্টে। এটা একটু অন্য প্রসেসে আজকে রান্না করছি, এভাবে রান্না করলে সময়টা অনেকটা বাঁচে। অনেকক্ষণ ধরে কম আঁচে বেশি আঁচে করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় একটা গোটা টমেটো এবং 2 চামচ দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, আর একটা গোটা রসুন মানে কোয়াগুলোকে গোটা গোটা অবস্থায় ছেড়ে দিয়েছি। মানে এইভাবে গোটা রসুন মাংসে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে আমরা পছন্দ করি সবাই। তো এইভাবে আর কি। অনেক সময় আমি গোটা রসুনও দিয়ে দিই, মানে খোসা শুদ্ধ গোটা রসুন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, মাংস একদম কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল। এবারে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এটা আমি প্রেশার কুকারে দেব। তো এবারে প্রেশার কুকারে নামিয়ে নিচ্ছি, নিয়ে ওই 2টো মতো সিটি দেব, দিয়ে পুরো গ্যাসটা একেবারে মানে বসিয়ে নেব। মানে যাকে বলে প্রেশার কুকারটা একেবারে ঠান্ডা হলে তারপর খুলব। সকাল থেকে মোটামুটি 3-4টে আইটেম তো রান্না করে ফেলেছি, আর তার ফলে বেসিনের মধ্যে বাসন একেবারে ভর্তি হয়ে গেছে। আসলে আমি আবার ওই রান্না করতে করতে বাসন মাজতে একদম পছন্দ করি না। ওই যেটা একটা রান্না করলাম নামিয়ে দিলাম, আবার আরেকটা নিলাম আবার নামিয়ে দিলাম, এরম করতে করতে মানে জমে যায়। এবারে এর মধ্যে থেকে এখন ছোট ছোটোগুলো বেছে তুলে ধুয়ে নেব, আর বড় বড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দেবো, বিকেলবেলা আমার অষ্টমী এসে মাজবে। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে ঠান্ডা করবার পর কড়াইতে ঢেলে আলুটা মিশিয়ে 5 মিনিট মতো জাল করলাম। তারপর গরম মশলা দিয়ে আর 1 মিনিট জাল করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার মাটন কারি একদম রেডি, আর এইটা হচ্ছে মাটন কারির ফাইনাল লুক। এটা টেস্টি হয়েছিল ভীষণ, সবাই বলেছে খুব ভালো খেতে হয়েছিল। তো মাটন রান্না কমপ্লিট। আর এখন শুধু একটাই জিনিস বাকি আছে, সেটা হলো বেগুন ভাজা। বেগুন ভাজা খেতে চেয়েছে সোনা, তো ওটা এখন ভাজবো না, ও যখন আসবে তখন ভাজা করব। কারণ বেগুন আলু যাই ভাজা করি না কেন সেগুলো না গরম গরম খেতেই ভালো লাগে, ওই জন্য এখন ভাজবো না। এবারে যাব, তো এবারে দেখি হালকা একটু এক্সারসাইজ করব আজকে। এখন আর হাঁটা মনে হয় হবে না, বুঝতে পারছি না। তো এক্সারসাইজটা আগে করি, তারপরে যদি সময় থাকে তাহলে একটু হাঁটবো, ঘরের মধ্যেই হেঁটে নেব। আর না হলে স্নান টান করে নেবো, কারণ সোনা চলে আসছে, তো সোনার আগে আমি এদিককার কাজগুলো সব মিটিয়ে নিতে চাই, তাহলে মানে সোনার সঙ্গে বসে 2টো কথা বলতে পারবো। তো সেই জন্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। আর আসলে মাটন হলে না সোনার আর কিচ্ছু লাগে না, সোনা এত বেশি মাটন পছন্দ করে, মানে ঠিক আমিও তাই। পরিষ্কার মাটন থাকলে আমি অন্য কোনো খাবারের দিকে তাকাবো না, তো সেরকম। কিন্তু এখন তো ছেড়ে দিয়েছি, কারণ কি বলে হেলথের কারণে। ঠিক আছে, দেখা যাক।
মাটনের রেসিপিটা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ রেসিপিটা দিয়ে দেব। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কাল সকালে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।